খতমে নবুয়ত মহাসম্মেলন সোহরাদ্দি উদ্যানে যখন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের বক্তব্যের নাম ঘোষণা করা হলো, তখন ঠিক ওই সময়টা মধুপুরী পীর সাহেব হুজুর তার চেয়ার ছেড়ে দ্রুত ওনার কাছে চলে আসলেন এবং এই ভিডিওর দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে ঘটনা কি ঘটেছিল? জি ভাই, আমিও এই ভিডিওর দৃশ্য দেখেছি এবং আমিও এই সমাবেশের যদিও স্টেজে বা সামনে মাঠে ছিলাম না, বাহিরে ছিলাম, অল্প সময়ের জন্য সেখানে ছিলাম। যে শাহবাগের ওদিকে যখন অনেক অনেক মানুষ গতকাল হয়েছে, আসলে খতমে নবুয়তের এই সোহরাদ্দি উদ্যানে গতকাল যখন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব যখন বক্তব্য দিতে যাবেন, আমরা দেখেছি যে মধুপুরী পীর সাহেব হুজুর উনি তার চেয়ার ছেড়ে দ্রুত ওনার কাছে চলে আসেন এবং একটা সময় দেখলাম যে মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব উনি হাসি মুখেই ওখান থেকে স্টেজে গেলেন। আশেপাশে আরও যারা ছিলেন, জনাব মাওলানা মাহফুজুল হক সাহেব, মামুনুল হক সাহেব থেকে শুরু করে আরও অনেক ওলামায়ে কেরাম সেখানে ছিলেন, তারাও হাস্যোজ্জ্বল ছিলেন। তো অনেকে বলছে যে তার বক্তব্যে এটা বাধা দেওয়ার সৃষ্টি করার জন্য এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং সেই মঞ্চে আমরা কিছু বিশৃঙ্খলার মতো দৃশ্য আমরা দেখেছি। আসল ঘটনা কি? আসলে প্রকৃত ঘটনা যেটা আমরা পরে শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে মাওলানা মধুপুরী পীর সাহেব হুজুরের যে ছেলে মাওলানা, উনিও এই বিষয়ে কিছু কথা বলেছেন স্টেজে। আসলে কি ঘটেছিল দেখেন, খতমে নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি জামানার পয়গম্বর, এই বিষয়ে কোনো মুসলমানদের দ্বিমত থাকতে পারে না। হয়তো মাসলাকে, মাযহাবে, আখলাকে, দলে বিভিন্ন বিভক্তি থাকতে পারে, কিন্তু গতকাল সোহরাদ্দি উদ্যানে যে খতমে নবুয়তের মহাসমাবেশের স্টেজে সকল দলের, সকল মতের মুসলমানরা সেখানে উপস্থিত ছিল এবং প্রত্যেকের প্রাণের দাবি একটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী এবং কাদিয়ানীদের যে কাফের, অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এখানে আসলে দল চলে না, মত চলে না, ফিকি ইখতিলাফ চলে না, কারণ প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই এক ভাগে ভালোবাসেন। কেউ যদি বলেন যে শেষ নবী নয়, তাহলে সেও কাফের হয়ে যাবে। এই স্টেজে এখানে কোনো দল লাগে না, মত লাগে না। কিন্তু মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব যখন বক্তব্য দিতে যাচ্ছেন, ওই সময় মধুপুরী সাহেব এসে ওনাকে বলেছিলেন যে আপনি বক্তব্যে নাকি মাইকে বলবেন যে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করা হবে, তাদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। তিনি এই কথাটাই বলেছিলেন। আমরা হয়তো এই দৃশ্য দেখে অনেকেই ভাবছি যে তাকে প্রচণ্ড বাধা দেওয়া হয়েছে বা আপনার বিভ্রান্তি করা হয়েছে। আপনারা দেখবেন কিন্তু যে রফিকুল ইসলাম খান সাহেব উনি কিন্তু হাসতেছিলেন, উনি হয়তো সম্মতি, হ্যাঁ অবশ্যই। অন্য মানুষেরা যারা আশেপাশে ওলামা একরাম ছিল তারাও একটা স্মাইলিং মুখে ছিলেন। হয়তো মধুপুরী সাহেব উনি একটু চলে আসছেন, ওনার মুখে হাসি মুখে ছিল না, অনেকে ভাবছে যে বাধা দিতে আসছেন। তবে হ্যাঁ,